মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ। বাস্তবের ক্যারেক্টারের যে নীলা, সে একটু কেয়ারফ্রি, অনেক মানুষের সাথে মিশে যেতে পারে, সে একটু এক্সট্রোভার্ট, কিন্তু গল্পের যে নীলা সে কোনো কথাই বলে না। কেন লুফে নিবে সেটার উত্তর আগে যদি দেই, কেন লুফে নিবে না? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ও ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। তারপর তো গল্প আছেই, তারপর অভিনয়, তারপর মিউজিক, তারপর আরও অনেক কিছু আছে। সো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে, বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। সো যেটা করতে পারি আসলে, আমাদের জব এডিট প্যানেল পর্যন্তই ফাইনাল, অভিনেতাদের আমাদের জব আসলে শুটিং পর্যন্তই। সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি একটু অ্যাড করছি, নীলা যেটা করেছে এই প্রজেক্টের জন্য, এটা না বললেই হয় না। সেটা নর্মালি আসলে আমাদের নাটক শুটিং হয় 3 দিন 4 দিন, আমরা এখন 5 দিন শুটিং করছি অনেকে। সো ওইটাই আসলে ওই লিমিটেশনটাই বা ওই টাইমের মধ্যেই যা করার করতে হয়। শুটিংয়ের দিন সকালবেলা আগে স্ক্রিপ্ট পৌঁছে যায় একটা আর্টিস্টের কাছে, এবং ওই শুটিংয়ের দিন সকালবেলা এসে মেকআপ নিতে বা নাস্তা খেতে ডিরেক্টরের সঙ্গে, আচ্ছা এই কস্টিউম নিয়ে এসছি আমি, এই এতটুকু পর্যন্তই আসলে প্রিপারেশন থাকে। সো এইটার প্রিপারেশন যদি বলি, শুরু হয়েছে এই ফার্স্ট লাভ, নামকরণ হয়তো হয়েছে 1 মাস আগে, কিন্তু এটার প্রিপারেশন শুরু হয়েছে আসলে 6 মাস আগে থেকে। যখন থেকে নীলার আমি একসঙ্গে কফি শপে বসে ঠিক করছিলাম যে আসলে আমরা কীরকম কাজ দিয়ে শুরু করতে চাই। সো আই উড লাইক টু থ্যাঙ্ক নীলা যে এতটা সময় আমাদেরকে এই প্রজেক্টের পিছনে দিয়েছে। আমরা 4-5 দিন এই যে এই ক্লাবেই আমরা নিচে একটা লাউঞ্জে বসে আমরা দিনের পর দিন রিহার্সাল করেছি, যতক্ষণ পর্যন্ত না মনে হয়েছে যে আমরা চরিত্রে প্রবেশ করতে পেরেছি। সো বাকিটা আসলে আমার কাছে মনে হয় আমি অনেক বেশি বলে ফেলছি। নীলার মুখ থেকে যদি একটু শুনতাম যে ওর ফার্স্ট লাভের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সত্যি কথা বলতে, গল্পের যে ক্যারেক্টার আর বাস্তবের যে ক্যারেক্টার, নামটা হয়তো আপনারা একই দেখবেন, কিন্তু বাস্তবের ক্যারেক্টারের যে নীলা, সে একটু কেয়ারফ্রি, সে হচ্ছে গিয়ে অনেক মানুষের সাথে মিশে যেতে পারে, সে একটু এক্সট্রোভার্ট, কিন্তু গল্পের যে নীলা সে কোনো কথাই বলে না। তো এই জায়গাটা থেকে নিজেকে হচ্ছে গিয়ে আরেকটা ক্যারেক্টারকে বিশ্বাস করে ডেলিভারি দেওয়া, বা কিভাবে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করতে হবে বা ওই ক্যারেক্টারের হয়ে কথাগুলো বলতে হবে স্ক্রিনে, ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি সব থেকে বড় থ্যাঙ্কস জানাতে চাই তৌসিফ ভাইয়াকে, বিকজ ভাইয়া সবসময় খুব সুন্দর করে গাইড করে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করে কিভাবে ডেলিভারি দিতে হবে, ওই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিয়ে এটা আমার জন্য আরেকটু ইজি করে দিয়েছে। আর আমি এটাই বলবো যে ওই নীলারও ক্যারেক্টার যে নীলা, তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো হবে বা সিন ওয়াইজ আপনারা পুরো নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যখন দেখবেন, তখন আপনাদের সবার জায়গা থেকে কোনো না কোনোভাবে অনেক বেশি কানেকশন একটা ফিল করবেন, যেটা সবাই আসলে আমরা সবাই বেশি এক্সপেক্টেড এটা নিয়ে যে সবাই খুব ফিল করে নাটকটা দেখতে পারবে বা নিজেদের কোনো না কোনো ইনসিডেন্টের সাথে মিলে যাবে। আমার সাথে আমার ফ্রেন্ডের ইনসিডেন্ট মিলে গেছে, আমার মনে হচ্ছিল যে ওকে অনেক কিছু আমার ফ্রেন্ডের লাইফের পার্ট থেকে চলে আসছে, অনেক পরিচিত মানুষের লাইফের পার্ট থেকে অনেকগুলো সিন চলে এসেছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনস অনেক বেশি আছে। আর আমার জন্য আসলে খুব বেশি কষ্ট যে হয়েছে সেটা বলবো না, বিকজ আমার টিমটা খুবই সাপোর্টিভ অ্যান্ড ভালো ছিল। অ্যান্ড আমি আসলে খুশি যে আমি অনেক দেরিতে একটা কাজ সিলেক্ট করেছি, কিন্তু আই গট দ্য বেস্ট টিম টু ওয়ার্ক উইথ, অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড আমরা একটু তাদের জন্য হাততালি দিই এটার জন্য।